বিশ্বভারতীতে অকাল বসন্ত উৎসব। বুধবার 10 এপ্রিল বিশ্বভারতীতে অকাল বসন্ত উৎসবের আয়োজন করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমন অকাল বসন্ত উৎসব পালনের রীতি শুরু হয়েছিল প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমল থেকে। তিনি মনে করতেন যে বিশ্বভারতীর বসন্ত উৎসব কেবলমাত্র বিশ্বভারতীর নিজস্ব, যে কারণেই তিনি দোলের দিন বসন্ত উৎসবের পরিবর্তে অন্য দিন বসন্ত উৎসবের আয়োজন করার রীতি চালু করেছিলেন। তবে বিদ্যুৎ চক্রবর্তীর আমল শেষ হওয়ার পর অনেকেই মনে করেছিলেন যে বিশ্বভারতীর চিরাচরিত অনুষ্ঠান আগের মতোই ফিরে আসবে, আগের মতোই দোলের দিন বসন্ত উৎসবের আয়োজন করা হবে। কিন্তু বিদ্যুৎ চক্রবর্তীর পরিবর্তে অস্থায়ী উপাচার্য হিসেবে সঞ্জয় কুমার মল্লিক বসলেও দোলের দিন বসন্ত উৎসব ফিরল না বিশ্বভারতীতে। বদলেই 10 এপ্রিল বসন্ত উৎসবের আয়োজন করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এর পাশাপাশি এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করার জন্য অনুমতি দেওয়া হয় কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, অধ্যাপক, অধ্যাপিকা এবং পড়ুয়াদের অভিভাবকদের। যদিও এবার বসন্ত উৎসব হবে না তা নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল, আর সেই সংশয় শেষে একেবারে বিশ্বভারতীর ঘরোয়াভাবেই বসন্ত উৎসবের আয়োজন করায় পড়ুয়াদের মধ্যে নানান আক্ষেপ থাকলেও এখন দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন তারা। অন্যদিকে বিশ্বভারতীর এই বসন্ত উৎসবে বিশ্বভারতীর ঐতিহ্য মেনে প্রভাত ফেরি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হলেও রঙের ছোঁয়া ছিল না। অন্যান্য বছর যেখানে আবির দিয়ে বসন্ত উৎসবের আয়োজন করা হয়, সেই জায়গায় এবার ছিল ফুল। এবার বিশ্বভারতীর এই অকাল বসন্ত উৎসবে আবির সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল, তার পরিবর্তে ফুলের ব্যবহার করা হয়েছে। শুধু বাইরে গাছে পাতায় আকাশে জলে নয়, প্রকৃতি আমাদের অন্তরে রয়েছে। আমি শুধু এইটুকুই আজকে উপলব্ধি করেছি, তা নইলে যাদের আমি প্রতিদিন অন্য ভূমিকায় দেখি সেই কর্মীবৃন্দকে আজকে এখানে নাচ এবং গান পরিবেশন করতে দেখে চমৎকৃত হয়েছে। আমি আরো চমৎকৃত হয়েছি যখন পল্লী সংগঠন বিভাগের একটি ছোট্ট শিশুকে অত্যন্ত সাবলীলভাবে এই স্টেজে নাচতে দেখেছি, যেন স্টেজ আর প্র্যাকটিসের রুমের মধ্যে কোনো পার্থক্য নেই। সেই জন্যই আমাদের অন্তরেই প্রকৃতি রয়েছে। এই যে অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমরা এই অনুষ্ঠান করতে পেরেছি, তার জন্য কর্মী পরিষদ এবং সঙ্গীত ভবন দুজনকে আমার অকুণ্ঠ সাধুবাদ। যাদের বললাম না, যাদের নাম নিলাম না, তারা যেন মনে না করেন যে তাদের বাদ দিয়ে বলছি। কিন্তু এই অনুষ্ঠানের শেষে আমরা চলে যাই মরিহাই থেকে রাঙিয়ে দিয়ে যাও বলি। সেই রাঙিয়ে দিয়ে যাওয়ার একটু অনুরণন তুলে বলি যে এতদিনের প্রচেষ্টা, এত অল্প দিনের প্রচেষ্টা, পরীক্ষার মধ্যের প্রচেষ্টা, আমার মনে হয় তার একটা স্বীকৃতি দরকার, এবং সেই স্বীকৃতিটা আজকের বাকি দিনটার স্বাভাবিক সাধারণ কর্মবিরতি। কিন্তু অত্যাবশ্যক এবং অনিবার্য কাজ যা আছে সেগুলো চালু থাকবে, তা নইলে একটি বিশ্ববিদ্যালয় চলতে পারে না। কিন্তু সাধারণ কর্মবিরতি প্রত্যেকে, যারা আজকে আমরা দর্শক ছিলাম এবং যারা স্টেজে নেচেছে, গান গেয়েছে, ছাত্র, শিক্ষক, কর্মী সকলের প্রাপ্য। ধন্যবাদ। খুবই ভালো লাগছে। শান্তিনিকেতনের ঐতিহ্য যা ছিল একই আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রাম হচ্ছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, তখন কোথাও হলেও একটু খারাপ লাগা ছিল, কিন্তু এখন সব অপূর্ণতা একদম মিটে গেছে। হ্যাঁ, বিশ্বভারতীর স্টুডেন্ট আমরা। প্ল্যান বলতে আপাতত তো প্রোগ্রাম দেখবো, একটু লেট হয়ে গেল আসতে, প্রোগ্রাম দেখার পর খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, এই সারাদিন। খারাপ বলতে হ্যাঁ, একটা খারাপ লাগা আছে যে যে টাইমে পালন করা হয় সেটা টাইম মানে অন্য টাইমে পালন করা হচ্ছে, কিন্তু তাও শান্তিনিকেতনের ঐতিহ্য তো সেমই থাকবে না। তো আমাদের কাছে আমরা পালন করতে পারছি, অনুষ্ঠান হচ্ছে, মানুষজন আসছে, আমরা দেখছি, এটাই খুশি আর কি। একটু কোথাও খারাপ লাগা আছে, সে থাকবে, ঠিক আছে, কিন্তু ঠিক আছে, আপনার ঠিক আছে। হ্যাঁ, মিস না সেরকম নয়।